লুটুস পাতার আর সামনে যে এসো না। বাগান, সেই বাগানে কিন্তু আমি উপস্থিত হয়েছি। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে লুটুস পাতার বাগানে কিন্তু আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে এই গ্রাম অঞ্চলে এটা সিঙ্গার এলাকা। এই সিঙ্গার এলাকায় কিন্তু অনেক সবজি হয়। বিশেষ করে আমাদের এই সিঙ্গার এলাকায় যে সবজিগুলা সাভার গেন্ডা বাজারে বেশিরভাগ যায় এবং মিরপুরে যায় এবং ঢাকায় যায়। আমি কিন্তু সেই লুটুস পাতার যে বাগান, সেই বাগানে কিন্তু এখন উপস্থিত হয়েছি। আমি যদি একটু বলি, এই যে পাতা ছিললে আবার কৃষকরা কিছু বলে নাকি, তারপর ছিললাম অনুমতি ছাড়া, আল্লাহ মাফ করে দিও। এই যে লুটুস পাতা, এই লুটুস পাতাটা কিন্তু আমাদেরকে বিভিন্ন চাইনিজে গেলে এই পাতাটা দিবে, আর এই পাতাটার দামে কিন্তু 500 টাকা নেয়। এটা সালাদ হিসেবে বিক্রি করে। আমরা যদি আরেকটু বলি যে দেখেন রাস্তার পাশে কিন্তু এই বাগান। আমি আরেকটু কথা বলি যে এই এলাকাটার, এই সিঙ্গার এলাকা বক্সার এলাকার যে যারা কৃষকরা আছে তাদের সাথে একটু কথা বলবো। আমি আপনার সাথে কথা বলা যাবে? একটু যদি আসতেন, হ্যাঁ এখানে একটু যদি আসতেন। তো এই এলাকার যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু আমাকে অনেকেই চেনে। অনেকে বলতে কি, যেমন গেন্ডা বাজারে গেলে আমার সাথে কথা বলে, আমি অনেকের সাথে কথা বলি। গেন্ডা বাজারে যেহেতু আমার ঘর আছে, অনেকে। আঙ্কেল আসসালামু আলাইকুম। এই এলাকাটার নাম কি আঙ্কেল? বক্সার গ্রাম। আঙ্কেল জি, ও আচ্ছা আচ্ছা। আঙ্কেল এই যে গ্রামে, আপনাদের এই গ্রামে আমি দেখি শুধু যতদূর চোখ যাচ্ছে শুধু সবজি আর সবজি। এটা কি 12 মাসে গেলে সবজি হয়? 12 মাস সমানে সবজি হইতেছে। আচ্ছা, এই লুটুস পাতা কত করে বিক্রি করেন, কিভাবে বিক্রি করেন এটা এগুলো? বিক্রি করে চাইনিজরা ওরাই বিক্রি করে। মূল্য অনেক করছে তো উনি ওখানে বিক্রি করে। কত আচ্ছা, জমা করে জিজ্ঞাসা করতে। আচ্ছা আঙ্কেল, আপনাদের এদিকে পেঁপে কি রকম দাম? যে পেঁপে বাগান আমি দেখতেছি অনেক। বেগুন দেখতেছেন হ্যাঁ। 50 টাকা, 60 টাকা, 40 টাকা, 45 টাকা কেজি? আচ্ছা, আপনারা কি ন্যায্য মূল্য পান কিনা? আমরা ওখানে গেন্দা নিয়ে পাইকারি ভাবে দিয়ে আসি। পাইকারি ভাবে দিয়ে আসেন? ও আচ্ছা আচ্ছা, তারপরে ওনারা সেল করে, হ্যাঁ, এই তো। ওনারা তাতে কি আপনারা লাভবান আছেন কিনা এই আছে, বছরে? আছে ইনশাআল্লাহ। আঙ্কেল, আপনাদের কি কি সুযোগ সুবিধা পান কৃষি অফিস থেকে সরকারিভাবে? সরকারিভাবে কৃষি অফিস থেকে আমরা কিছু পাইনি। কিছু দেন আপনাদেরকে? আচ্ছা, যে বীজ সার যেগুলো আসে কিছু পাইনি। সিঙ্গার উপজেলা, আপনারা যোগাযোগ করেন না? যোগাযোগ মেম্বার এতে আসে মনে হয়, কিন্তু আমরা মেম্বার পাইনি। এখানে মেম্বার চেয়ারম্যান তো সাবজেক্ট হলে কৃষি অফিস থেকে যারা কৃষি কর্মকর্তা আছে তারা মানে আপনাদের মতন যারা কৃষক আছেন আঙ্কেল, আপনাদের মতন যারা কৃষক আছেন তাদের কাছে গিয়ে কথা বলো, সুযোগ সুবিধার কথা জানবে। জানার পরে কিন্তু আপনাদেরকে বিভিন্ন আসে ধরনের না, এইখানে আসে না। আসে না, আসে না, এই গ্রামে কখনোই আসে না। কখনো আসে না। আপনারা কি চাচ্ছেন? আপনার চাওয়া পাওয়াটা কি? আমাকে চা বা বীজ দিবে, তারপরে এই দিবে, এই সার দিবে, বীজ টিজ দিবে। আমরা এবার কেমনি কেমনি করে নেবো এটা সিদ্ধান্ত, এবার সাজেশন দিবে, আমরা কাজ করবো। জি দর্শক, আপনাদের মাঝে আমি একটু তুলে ধরার জন্য চেষ্টা করতেছি যে দেখেন, এই কৃষক ভাই কিন্তু বলেছেন যে এই কৃষি অফিস থেকে ওনারা কোনো কিছুই অনুদান পায় না। তাহলে আমি বলবো যে কৃষকদেরকে জন্য যে সার, বীজ এবং বীজ সব কিছুই কিন্তু সরকারিভাবে দেওয়া হয়, সেখান থেকে নাকি ওনারা কখনোই মানে বঞ্চিতভাবে আছেন। এবং আপনাদের মাঝে আমি প্রশ্ন রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি লিজা, লুটুস পাতা থাকি।